শুরুতেই আপনাদেরকে দেখাবো দিনে দুপুরে প্রকাশ্যে জলাশয় ভরাট এমনটাই অভিযোগ সামনে আসছে, তাও আবার জাতীয় সড়কের ধারে। 19 নম্বর জাতীয় সড়কের ধারে যে ছবি আপনারা দেখছেন, জলাশয় ভরাট। দুর্গাপুরে 10 বিঘা জলাশয় ভরাটের অভিযোগ সামনে আসছে। যে ছবি আপনারা দেখছেন, এই ছবিটি 19 নম্বর জাতীয় সড়কের একেবারে ধারে, আর সেখানেই জলাশয় ভরাট, তাও আবার 10 বিঘা জমি। অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একবার জানবো। অর্পণ, যে ছবি আমরা দেখছি একেবারে দিনে দুপুরে প্রকাশ্যে ভাবে জলাশয় ভরাট হচ্ছে, কার মদতে, কিভাবে চলছে? একেবারে দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়কের একেবারেই ধারে রয়েছে শিবপুর রোড, অর্থাৎ মুচিপাড়া সংলগ্ন শিবপুর রোড। এবং এই শিবপুর রোডের যে একেবারেই পাশে দেখা যাচ্ছে প্রায় 10 বিঘার মতো জমি। সেই জমির উপর যে জলাশয়, সেই জলাশয় ভরাটের অভিযোগ উঠছে প্রভাবশালী এক ব্যবসায়ীর বিরুদ্ধে। কারণ দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে এই জমি, এবং দেখা যাচ্ছে মাটি ভরাট করছে রীতিমতো লেবার নিয়ে, মেশিনের দ্বারা মাটি ভরাটের কাজ চলছে। এবং এই যে জলাশয়টি রয়েছে, এই জলাশয় কিন্তু ভরাটের অভিযোগ উঠছে প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। এখানকার যিনি রয়েছেন একজন প্রভাবশালী ব্যবসায়ী হিরণময় দাস, তার বিরুদ্ধেই কিন্তু সরাসরি অভিযোগ উঠছে। এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারা এই কাজ, এই যে মাটি ভরাট, এই মাটি যে ভরাটের কাজ, সেই মাটি ভরাটের কাজ কিন্তু বন্ধ রাখে, কারণ বৈধ নথি চেয়ে পাঠানো হয়। যদিও তারা যেটা জানাচ্ছেন, এটি একটি জলাশয়, এবং এই জলাশয় কিন্তু ভরাট করা হচ্ছে 10 বিঘা জমি। একেবারে এই যে জলাশয়, সেই জলাশয়টি ভরাটের অভিযোগ উঠছে প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। একেবারে অর্পণ, বোঝাই যাচ্ছে যে প্রশাসনের একেবারে নাকের ডগায় চলছিল এভাবে কাজ, যেখানে আর্থমুভার দিয়ে, এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে, দেখুন জলাশয় বোঝাতে আর্থমুভার আনা হয়। আর্থমুভার দিয়ে, কারণ কি ঘটনাস্থল পরিদর্শনে ভূমি রাজস্ব দফতর এবং আর্থমুভার দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। কিন্তু এখানেই প্রশ্ন যে কিভাবে প্রশাসনের নাকের ডগায় এভাবে কাজ চলছিল। অর্পণ, দেখো, এই দীর্ঘদিন ধরে তারা পরিকল্পনা করেছিল, এই জমিটি একেবারে ফাঁকা জমি ছিল, এবং তারপরেই কিন্তু এই জমি ভরাটের উদ্যোগ নেয়। যদিও যেটা জানা যাচ্ছে ভূমি রাজস্ব দপ্তরের তরফ থেকে, যে এই জমিটি দেবত্ব সম্পত্তি, সেই হিসাবেই কিন্তু এটি জলাশয় ছিল। এবং এই জমি ভরাটের অভিযোগ আসার মাত্রই কিন্তু তারা এই যে জায়গাটি, এই জায়গাটিতে তারা পরিদর্শনে বন্ধ করে দেয়। এবং যেটা জানাচ্ছেন যে প্রভাবশালী ব্যবসায়ী হিরণময় দাস, তার মদতেই কিন্তু চলছে, কারণ এলাকায় প্রভাবশালী হিসাবেই পরিচিত এই ব্যবসায়ী। বেশ, একেবারে স্থানীয়রা কি বলছেন? জল ছিল আর এখন বুঝিয়ে দেওয়া হচ্ছে, শোনাবো। জায়গাটা জল ছিল, ডুবা হয় ভর্তি ছিল। পুকুর বলতে ডুবা জল থাকতো। হ্যাঁ, এখন কি হচ্ছে এখানে? এখন ফিলার নাকি হবে, ওইটা বলা হচ্ছে। কারা ভরাট করছে? ওইটা কল্পনাই ভরাট করছে। হ্যাঁ, ফিলার হবে না কি হবে সেটা বলে। আমরা চাষ করতাম, দীর্ঘদিন ধরে পড়েছিল। এই তোমার পুরো টাউনশিপের জল আমাদের জমিতে ঢুকছিল, সেই জন্য আমরা জমিটাকে ভরাট করলাম, আমরা আবার চাষ করব। সেই জল ব্যবস্থা করে দেবো, আপনার বের করা হবে। 2 দিন 4 দিন কষ্ট করতে হবে সবাইকে, পাশে আশেপাশে সাইড দিয়ে আমরা ড্রেন করে দেবো। অল্প তো কষ্ট করতে হবে। আমার জমিটা ভরাট ছিল, এতদিন সবাই করছিল, মানে আমার জায়গাটাকে আমাকে তো ভরাট করতে হবে। কতটা জায়গা এখানে আপনার চাষ জমি ছিল? তাও 6 বিঘের ওপরে আছে। আমরা খবর পাওয়া মাত্র আমাদের আড়াই এখানে গেছে, এনকোয়ারি করেছে, এবং দেখা গেছে জমিটা হচ্ছে খাটপুকুর মৌজাতে 3টে প্লটের উপরে জমিটা, মানে আপাতত যেটা হদিশ পেয়েছি। আমরা ওর এগেনস্টে যা যা আইনি ব্যবস্থা নেওয়ার আমরা চিঠি করবো, কারণ জানতে চাইবো কিভাবে করলো, এবং কোনো অথরিটির পারমিশন আছে কিনা। আমাদের থেকে তো কোনো পারমিশন নেয়নি, আপাতত কাজ বন্ধ করে দিয়ে আসা হয়েছে। মানে আমাদের আড়াই গিয়ে ওইটাকে ওদেরকে বলা হয়েছে যে যেন কাজ না করে পারতে। আমার এখানে তো জমি জায়গাও নেই, আর আমার এখানে পুকুরের পাটি কোথায় আছে যে আমি পুকুর ভরাট করব? চাষিরাই ভরাট করছে, এখানে চাষ দীর্ঘদিন করে এসছে। আমার সামনেও দেখেছি, আমার বাড়ির পাশে। ভূমি দত্ত তো এখনই রেকর্ড দেখলেই বুঝতে পারবেন, 200, 188, 103 নম্বর দাগের এখনো পর্যন্ত বাইদ আছে। দেবত্ব সম্পত্তি হলেও তো বর্গাদার আছে না, বর্গাদার করতে পারে। যে আমার এখানে ওই মনে কি রয়েছে, আমি এখানে মালিকও নয়, আর আমি এখানে বর্গাদারও নয়।